গত ক্লাসে আমরা জাভাস্ক্রিপ্টের ডিসপ্লে আউটপুট নিয়ে আলোচনা করছিলাম। তো ডিসপ্লে আউটপুটগুলো আমরা কোড এডিটরের HTML ফাইলে লিখি, তবে একাধিক আউটপুটের জন্য লেখা যাবে। যেমন console.log, this is first line, console.log, this is second line। কিন্তু কনসোলে শুধুমাত্র একবার লেখা যাবে। যেমন this is our only one line। এভাবে আমরা স্ক্রিপ্টটি অসংখ্য লাইন লিখতে পারবো। তবে সবচেয়ে ভালো প্র্যাকটিস হলো জাভাস্ক্রিপ্টের টেক্সটগুলো বা লাইনগুলো আলাদা আমরা একটা ফাইল যদি তৈরি করি। তো আমরা একটা ফাইল তৈরি করি script.js। এখানে js হলো জাভাস্ক্রিপ্ট এক্সটেনশন ফাইল। তো আমি লাইনগুলো কাট করে এই ফাইলে পেস্ট করে দিই। এখন যতগুলো আমরা যত লাইন লিখব এখানে আমরা আউটপুট দেখতে পাবো। এখন আমরা এই লাইনগুলো ফাইলের মধ্যে রাখার পরে আমাদের কাজ হবে এই জাভাস্ক্রিপ্ট ফাইলটি স্ক্রিপ্ট HTML ফাইলের সাথে কানেক্ট করা। তো স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে আমরা আরেকটি অ্যাট্রিবিউট লিখব src script.js, সেভ করি। এখন আমরা যদি আরেকটা লাইন লিখি document.write এবং লিখি js file is connected, সেভ করি। এখন যদি আমরা ওপেন করি তো ব্রাউজারে দেখা যাবে এবং কনসোলেও এভাবে আমরা জাভাস্ক্রিপ্টের ফাইলগুলো আমরা একটা ফোল্ডার রাখতে পারি। ফোল্ডারের নাম দিই js। তো আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলটি আমরা ফোল্ডারে রাখি। এখন যদি ওপেন করি দেখা যাবে, তো কারণ আমাদের এখানে এটা পাথটা বলে দিতে হবে। তো আমরা জাভাস্ক্রিপ্ট src বা সোর্সের ভিতরে আমরা js/ তারপর javascript.js এটা লিখে সেভ করি। তো এখন আমাদের ফাইলটি দেখা যাচ্ছে। নেক্সট ক্লাসে আমরা জাভাস্ক্রিপ্টের স্টেটমেন্ট, সিনট্যাক্স, নিয়মাবলী নিয়ে আমরা আলোচনা করব। তখন আমরা ভালো থাকি। সকলকে ধন্যবাদ।